আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে এক শ্রেণী ঈমানদার মুমিন বান্দা বান্দীদের আলোচনা করতে গিয়ে এক জালিম শাসকের পরিণতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় নিজে কসমকে বলেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমে কোনো একটি বিষয় একবার বলেন, এটা মুসলমানের উপর ফরজ হয়ে যায়। সম্মানিত হাজির, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে অনেক বিষয় কোরআন শরীফে বলতে গিয়ে কসম খেয়েছে। আমরা যারা মানুষ আছি, আমরা যারা মুসলমান, আমরা মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে কসম খাই, কসম করি না? কসম আন্তাজি করলে হবে না। শরীয়ত যেভাবে নিয়ম আমাদেরকে দিয়েছে, নিয়ম মাফিক যদি আমরা কসম করি আমাদের গুনাহ হবে না। মনে করেন আপনি একজন ঈমানদার মানুষ, সচ্চা মুমিন মানুষ, আপনার উপর একটা মিথ্যা অপবাদ আসছে, আপনি এটা খণ্ডন করার জন্য, প্রমাণ করার জন্য আপনার কাছে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, আপনি মুসিবতে পড়ে গেছেন, অথচ আপনি একজন সত্যবাদী মানুষ, প্রমাণের কোনো পথ বাকি নাই। তখন আপনি যদি আল্লাহর নামে 3 বার কসম কাটেন যে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলি, আল্লাহর নামে কসম খেয়ে বলি, আল্লাহর নামে কসম করে বলি, এই কাজ করি নাই, তাহলে ওই সময় কসম করতে পারবেন। শরীয়ত অনুমতি দিছে, অনুমোদন আপনারা দিছে, তখন কসম করলে গুনাহ হবে না। কিন্তু সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে কসম করা যাবে না। আমরা তো ছোটখাটো বিষয় নিয়ে কসম করে ফেলি না। শরীয়ত যখন আমাদেরকে অনুমতি দিবে তখনই আমরা কসম করতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলোচনা করতে গিয়ে কয়েকটি বিষয়ে কসম খেয়েছেন, ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতে বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ, শপথ আকাশের এবং আকাশের তারকারাজি সমূহের। আমরা যখন দুনিয়া থেকে আকাশের দিকে তাকাই আমাদের কাছে মনে হয় আকাশটা একেবারে আমাদের একেবারে নিকটে, কিন্তু না, এই দুনিয়া থেকে বিশাল বড় আকাশ অনেক উপরে, যেটা আমরার মতো মানুষের চোখের সামনে যদিও নিকটে লাগে, কিন্তু আসলে আকাশটা অনেক দূরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুরুজের শপথ করলেন। আমরা যখন দুনিয়া থেকে আকাশের দিকে তাকাই ছোট ছোট তারা দেখি কিনা? তারা দেখা যায় না? আমরার কাছে মনে হয় এক একটা মনে জিলবিল বাতির মতো, কিন্তু না, এক একটা তারা অনেক বড়। কত বড় বড় দেখেন, বিজ্ঞানীরা তারা ধারণা করে বলছে এই পৃথিবীর চাইতে আকাশের মধ্যে যে সূর্যটা আছে এটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? 13 লক্ষ গুণ বড়। আমরার পৃথিবীর চাইতে আকাশের যে সূর্যটা আমরার কাছে দেখতে মনে এটা একটা ফুটবলের মতো, ঠিক না? আমরা চোখে দিকে একটা ফুটবলের মতো গুলমুল, কিন্তু বিজ্ঞানীদের ধারণা এটা 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আধুনিক বিজ্ঞানীরা আরো গবেষণা করে অনেক গ্রহ আবিষ্কার করেছে, নাম দিছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল। তারা বলে একটা গ্যালাক্সি ব্ল্যাক হোলের ভিতরে হাজার হাজার সূর্যের জায়গা হবে, এত বড় বড়। এরা বিজ্ঞানীরা বলতেছে, আজ বিজ্ঞানীরা গবেষণা করে আমরা যা বলে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আপনার আমার নবীর উপর নাজিল করে ওই সব বিজ্ঞানীদের কথা কুরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আকাশের মধ্যে বড় বড় 12টি তারকা আছে। একটা তারা থেকে আরেকটা তারায় সূর্য চলাচল করতে 1 মাস লাগে, 12টা তারা অতিক্রম করতে 12 মাস লাগে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ সেদিনের যে দিনের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবসের। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ হলো শাহেদের, শপথ হলো মাশহুদের। শাহেদ দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন জুমার দিন, মাশহুদ দ্বারা ব্যাখ্যা করেছেন আরাফার দিন। এই 4টি শপথ করার পরে আল্লাহ তাআলা ঈমানদারদের আলোচনা শুরু করতেছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, ধ্বংস হয়েছিল সেই গর্তওয়ালারা যে গর্তের মধ্যে ছিল উত্তপ্ত আগুন। এটা হলো ভাই সরল অনুবাদ। তার ব্যাখ্যাটা হলো, এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস সমস্ত মুফাসসিরিনে কেরাম এনেছেন। হাদিসটি হলো সহিহ মুসলিমের 2299 নম্বর হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ সাহাবায়ে কেরামদের সম্মুখে বর্ণনা করতেছেন, হে সাহাবীরা, আজ থেকে বহু যুগ আগে এই পৃথিবীতে একজন জালিম শাসক ছিল যে নিজের রব দাবি করত। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, আমরা যারা মুসলমান আমাদের রব কে? একটু জবান খুলে বলেন না কে? আর এই জালিম শাসক বাদশাহ নিজের রব দাবি করত, তার দেশের মানুষেরা তারে রব মানত, তার দেশের মানুষেরা তারে কি মানত? রব মানত। সম্মানিত হাজিরিন, ওই দেশের মধ্যে ইমানদার বলতে শুধুমাত্র একজন দরবেশ মানুষ ছিলেন, আল্লাহর ওলি। উনি লুকিয়ে লুকিয়ে আল্লাহর গোলামি করতেন, আর বাকি সব মানুষেরা তারে রব মানত। বলি নাউযুবিল্লাহ। একজন ইমানদার ছাড়া দ্বিতীয় আর কোন ইমানদার ছিল না ওই দেশের মধ্যে। এই জালিম বাদশা যে ছিল তার উপদেষ্টা মণ্ডলী ছিল জাদুবিদ্যাকারী। জাদুবিদ্যাকারীরা যেভাবে পরামর্শ দিত জালিম বাদশা ওইভাবেই রাজ্য পরিচালনা করত। তো জাদুবিদ্যাকারীদের মধ্যে যিনি প্রধান উপদেষ্টা, সে একদিন বাদশারে বলে, ও আমার বাদশা, আমার তো বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, কিছুদিন পরে আমি মারা যাব, আমি যদি মারা যাই কে তোমারে পরামর্শ দিবে? কয় তাহলে কি করতে পারি? তোমার রাজ্য থেকে একজন শিক্ষিত সুন্দর যুবক আমার কাছে পাঠাও, আমার জানা যত জাদুবিদ্যা আছে সব তারে শিখিয়ে যাব, আমি মারা যাওয়ার পরে সে তোমার প্রধান উপদেষ্টা হবে, সে তোমারে পরামর্শ দিবে, তোমার রাজ্য চালাইতে সুবিধা হবে। শয়তানটা মারাও যাইতে চায়, আবার তার শয়তানি দুনিয়াতে রাখতেও চায়। নাউযুবিল্লাহ। বাদশা এবার ঘোষণা করে দিল, সারা রাজ্য থেকে হাজার হাজার নওজোয়ান যুবকেরা বাদশার দরবারে হাজির হয়ে গেল। জাদুবিদ্যাকারী সবাইকে পরীক্ষা নিরীক্ষা করে একজন বালকরে নির্বাচিত করার পরে সবাইরে বের করে দিল। ওই বালকরে জাদুবিদ্যাকারী বাদশার দরবারে নিয়ে গিয়ে বলে, ও বাদশা, এই বালকরে নির্বাচন করলাম। বাদশা বলে, রে বালক, প্রতিদিন সকাল বেলা তুমি তোমার বাড়ি থেকে রওনা দিয়ে আমার বাদশার দরবারে এসে ওই জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখে বিকাল বেলা তুমি তোমার বাড়িতে যাবে। রুটিন করে দিছে, ছেলেটা প্রতিদিন তার বাড়ি থেকে বাদশার কাছে, বাদশার দরবারে যাবে, গিয়ে জাদুবিদ্যাকারীর কাছে জাদু শিখে বিকাল বেলা বাড়িতে আসবে। আল্লাহর ওলি দরবেশ চিন্তা করলেন, এই ছেলেটা প্রতিদিন কোথায় যায়? এই বালক একটা রাস্তা দিয়ে প্রতিদিন কোথায় যায়? তারে ডাক দিয়েছেন, এই বালক, এদিকে আয়, তুমি কোথায় যাও? কয় বাদশার দরবারে যাই। কয় কেন যাও? কয় জাদু শিখি। কয় কেন শিখো? কয় বাদশা মারা যাওয়ার পরে আমি বাদশার উপদেষ্টা হব। আল্লাহর ওলি চিন্তা করেন, এখন যদি আমার পরিচয় তারে আমি বলে দেই, তো বাদশার কাছে বলে দিবে, তখন আমার অস্তিত্ব থাকবে না। উনি নিজের পরিচয় গোপন রেখে বলেন, বাবা, আমি যদি তোমারে আরেকটা জিনিস শিক্ষা দিই, তুমি কি গ্রহণ করবে? সে বলে, আমার কোনো অসুবিধা নাই, আপনি যদি আমারে পড়ান, একদিকে জাদুবিদ্যাকারী পড়াইবে আর একদিকে আপনিও পড়াইবেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর ওলি দরবেশ তার রুটিন করে দিলেন, রে বালক, প্রতিদিন তুমি তোমার বাড়ি থেকে বের হয়ে আগে আমার কাছে আসবে, তারপরে বাদশার বাড়িতে যাবে। বাদশার বাড়ি থেকে রওনা দিয়ে তোমার নিজের বাড়িতে যাওয়ার আগে আবার আমার সাথে দেখা করবে। অর্থাৎ জাদুবিদ্যাকারীর কাছে যদি তুমি যাও, একবার আমার কাছে দেখা করবে। কয়বার? দুইবার, যাইতে আসতে। বাড়ি থেকে রওনা দিয়ে আগে আমার কাছে আসবে, জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখে বাড়িতে যাওয়ার আগে আবার আমার সাথে দেখা করবে। দুইবার। দীর্ঘদিন ওই বালক কি করছে? একদিকে জাদুবিদ্যাকারীর কাছ থেকে জাদু শিখছে, আর একদিকে আল্লাহর ওলি দরবেশের কাছ থেকে আল্লাহর পরিচয় জানছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বালক দীর্ঘদিন যাবত এই বিদ্যা অর্জন করার পরে বালকের মনের মাঝে খালি প্রশ্ন জাগে, এই জাদুবিদ্যাকারী আমারে জাদু শিখায় আমি তো জানি, কিন্তু এই দরবেশ আমারে কি পড়ায় আমি তো জানি না। জাদুবিদ্যাকারী আমারে জাদু শিখায় আমি সব জানি, কিন্তু দরবেশ আমারে কি পড়ায় আমি তো কিচ্ছু জানি না। হে নিয়ত করে ফেলছে, আজকে বাড়ি থেকে যাব, গিয়ে দরবেশকে প্রশ্ন করব, দরবেশ আমারে কি পড়াইতেছেন ব্যাখ্যা করেন, আপনি আমারে কি পড়ান, এটার উত্তর দেন আজকে। বালক পুরা নিয়ত করে ফেলছে, বাড়ি থেকে এই নিয়ত করে রওনা দিছে। রওনা দিয়া দরবেশের কাছে যাবে, এমন সময় রাস্তা থেকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। মানুষের সামনে একটা অপরিচিত জানোয়ার দাঁড়িয়ে আছে। জানোয়ারের ভয়ে কেউ পথ চলতে পারতেছে না, সবাই জানোয়ারের হাত থেকে কিভাবে বাঁচা যায় এই চিন্তায় আছে। বালক এবার সমস্ত মানুষদেরকে ডিঙ্গিয়ে সামনে গেল। বালক এবার সিদ্ধান্ত পরিবর্তন করে নিল,
এখন আমি পরীক্ষা করে নিব জাদুবিদ্যার পাওয়ার বেশি না দরবেশের বিদ্যার পাওয়ার বেশি। যেটার পাওয়ার বেশিটা রাখবো, যেটা দুর্বল ছেড়ে দিব। সবলের সাথে ভাই দুর্বলের সাথে কেউ থাকতে চায় না। শক্তি যেমনি বেশি এমনি সবাই আছে, ঠিক না? যেমনি শক্তি বেশি এদিকে সবাই আছে। বালক কি করছে, মানুষের সামনে গিয়ে ছোট্ট একটা পাথর হাতে নিছে, নিয়ে ওই জানোয়ারের উপর ছেড়ে দিবে। এমন সময় তার জবান দিয়ে একটি বাক্য চলে আসছে, যেটা সহিহ মুসলিমের হাদিস 2299 নম্বর হাদিসের ইবারতে আসছে, বালক পাথর ছেড়ে দিবে, তার জবান দিয়ে চলে আসলো, আল্লাহুম্মা ইন কানা আমরির রাহিব আহাব্বা ইলাইহি মিন আমরিস সাহির। হে আল্লাহ, জাদুবিদ্যাকারীর চেয়ে যদি দরবেশের বিদ্যা তোমার কাছে বেশি ভালো লাগে, এই পাথরটি সারার সাথে সাথে যেন জানোয়ারটি মারা যায়। সুবহানাল্লাহ। বালক পাথর ছেড়ে দিয়েছে, জানোয়ারটি ছটফট করতে করতে মারা গেছে। বালকের বিশ্বাস এসে গেছে জাদুবিদ্যার মাঝে কোনো পাওয়ার, জুড়ে বলেন জাদুবিদ্যার মাঝে কোনো পাওয়ার, পাওয়ার যদি থাকে দরবেশের বিদ্যায় আছে, আল্লাহর ওলির বিদ্যায় আছে। খুশি হয়ে দৌড় দিছে দরবেশের কাছে, গিয়ে বলে, দরবেশ, বাড়িতে নিয়ত করছিলাম আপনারে প্রশ্ন করব, আপনি আমারে উত্তর দিবেন। এখন আপনারে প্রশ্ন করা লাগবে না, আপনার উত্তরও দেওয়া লাগবে না। কই কেন? কই আমার মনের মধ্যে যে প্রশ্ন ছিল এটার উত্তর রাস্তায় পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই কি হয়েছে বালক? বালক সব ঘটনা খুলে বলছে। বলার পরে দরবেশ বলতেছে, রে বাবা, তুমি তো আমার চেয়ে বড় কামেলদার হয়ে গেছো। সুবহানাল্লাহ। ছাত্র অনেক সময় তরিকতের দিকে, ইলম অর্জনের দিকে উস্তাদের চেয়ে বড় হইতে পারে, মানে না? আপনারা আল্লাহর ওলিদেরকে মানেননি, ওলিদের কেরামত বিশ্বাস করেননি। অনেকে ওলিদের কেরামত বিশ্বাস করতে চায় না। সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয় ওলিদের কেরামত সত্য। কিভাবে? ওই বালকরে আল্লাহ তাআলা দুটি গুণ দান করেছেন। এই বালক কিন্তু আমার নবীর উম্মত না, অন্য যে কোনো নবীর উম্মত। অন্য নবীর উম্মত একজন বালক মানুষ, তারে আল্লাহ দুটি গুণ দিবেন। এই বালকে যদি কোনো অন্ধ লোকের চোখে হাত দেয়, অন্ধ লোক ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী সহ যে কোনো কঠিন রোগীদের গায়ে ফু দিলি রোগ ভালো হয়ে যায়। বুঝতে পারতেছেন? আল্লাহর ওলির এই একটা বালক মানুষ, কিন্তু তরিকতের দিকে অগ্রসর হয়েছে বেশি। অন্য নবীর উম্মত আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা তারে দিয়ে দিলেন। এই বালকের দুইটি গুণ যখন আল্লাহ দিলেন, আর দরবেশ বলতেছে, রে বাবা, তুমি আমার চেয়ে বড় কামেলদার, এখন তুমি আর আমার কাছে আসিও না, তুমি আল্লাহর দিন প্রচার করতে থাকো। বাদশা যদি কোনোদিন তোমারে ধরে নিয়ে যায়, আমার নামটা বলিও না। এই বালক গোপন এক আস্তানার মধ্যে তার আসন করলো। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষেরা তার কাছে যায়, বিনা পয়সায় চিকিৎসা নেয়, কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না, একজন মানুষে ইমানের দাওয়াতও দেয় না। তার উস্তাদ কিন্তু বলে দিয়েছিল, আল্লাহর দিন প্রচার করতে থাকো। সে দাওয়াত দেয় না, শুধু ফ্রি সার্ভিস চিকিৎসা দিতেই যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। হঠাৎ করে শোনা গেল বাদশার একজন মন্ত্রীর চক্ষু কানা হয়ে গেছে। আচ্ছা, মন্ত্রীর চোখ কানা হইলে দেশে চিকিৎসা না বিদেশেও? কথা বলেন না। মন্ত্রীর চোখ কানা হইলে দেশের চিকিৎসা না? আমরা দেখি না, আমরা দেশে একটু অসুবিধা হলে সিঙ্গাপুরে যায়, আর একটু বেশি অসুবিধা হলে অস্ট্রেলিয়ায় যায়, ঠিক না? নিজের টাকা না থাকলে তো জনগণের টাকা আছে, ঠিক না? যাই হোক, আপনারা এটা রাজনীতির কোনো কথা না, এটা এমনি মজা করে বললাম। আমরা সাধারণ জনতার চোখে দেখি মন্ত্রীরা অসুবিধা হলে বিদেশ যায়। এই বাদশাহ করছে কিনা, এই মন্ত্রীর চোখ বালা করার লাগে। সারা দেশের যত বড় বড় ডাক্তার কবিরাজ সবাইরে ডাকছে, সবাইরে যারা চিকিৎসা করাইছে, কেউ আর মন্ত্রীর চোখ ভালো করতে পারে না। মন্ত্রী তার নিজের চোখের আশা ছেড়ে দিছে, আমার আর চোখ ভালো হবে না। কিছুদিন পরে ওই মন্ত্রীর কানে সংবাদ চলে গেল, তার রাজ্যের মধ্যে একজন বালক আছে। বালক অপারেশন করে না, রক্ত দেওয়া লাগে না, ওষুধও খাওয়া লাগে না। শুধু বালক যদি তার হাত কানা চোখে বুলিয়ে দিতে পারে, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। এই খবর শুনে মন্ত্রী অনেক উপহার উপটৌকন নিয়ে বালকের বাড়িতে সে হাজির হয়ে যায়। এসে বলে, রে বালক, তুমি শুনলাম মানুষের চক্ষু নাকি ভালো করে দাও, দয়া করে আমার চোখটা ভালো করে দাও। আমার চোখ যদি ভালো করে দিতে পারো, তুমি আমার কাছে বিনিময়ে যা চাইবে আমি তোমারে তাই দেব। বালক জবাব দেয়, মন্ত্রী, কোন মানুষের চোখ ভালো করার ক্ষমতা আমি রাখি না, ভালো যিনি করে দেন তিনি হলেন আমার রব আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ই মন্ত্রী কিন্তু বাদশারে রব মানে। কারে রব মানে? আমার ওয়াজ বুঝতেছেন নি আপনারা? ই মন্ত্রী কিন্তু বাদশারে রব মানে। মন্ত্রী বলে, এ বালক, তুমি কি আমরার বাদশার কথা বলতেছো? বালক বলে, না, তোমার বাদশাই যদি তোমার রব হয় তাহলে তারে গিয়ে বলো সে যেন চোখ ভালো করে দেয়। কয় বলেছি, পারে নাই। কই সে যেহেতু তোমার চোখ ভালো করে দিতে পারে নাই, সে কোনোদিন রব হতে পারে? রব তো তিনি সবকিছু পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মন্ত্রীর কলিজায় গিয়ে ধাক্কা লাগছে বালকের কথায়। বালক তো ঠিকই বলছে, এ আমার বাদশা যদি রব হয়ে থাকে কেন আমার চোখ ভালো করে দিতে পারবে না? সে তো রব হতে পারে না। তার কলিজায় গিয়ে বালকের কথায় ধাক্কা লাগছে। আল্লাহর ওলিদের কথার কিন্তু প্রভাব পড়ে মানুষের উপরে, প্রভাব পড়েছে তার উপরে। বালক এবার সুযোগ নিতেছে। বালক বলে, আপনি যদি আমার একটা শর্ত মানেন, আমি রবের কাছে দোয়া করে দিব, রব চোখ ভালো করে দিবেন। মন্ত্রী বলে, একটা না, 1000 শর্ত দিল আমি চোখ চাই। কারণ মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো চক্ষু, ঠিক না? অন্ধ লোকের দুঃখ আমরা বুঝবো না ভাই। আপনি অন্ধ লোকের দুঃখ বুঝতে গেলে আজকে মাহফিল থেকে যাওয়ার সময় চোখটারে শক্ত করে গামছা দিয়ে বাঁধেন, বাড়িতে রওনা দিবেন। কি মনে করেন বাড়িতে যাইতে পারবেন? রাস্তায় বিপদ আসেনি, বাড়িতে যাওয়া লাগবে না। একজন অন্ধ লোকের কাছে এই যে আপনারা এত সুন্দর সাজাইছেন প্যান্ডেল, অন্ধ লোকের কাছে কেমন লাগে? সব অন্ধকার, ঠিক না? এই যে কালারিং ফুল দিছেন, সব অন্ধ লোকের কাছে অন্ধকার, এক কালার তার কাছে। চোখ যার নাই সে বুঝি এটার কি দুঃখ। বালক বলে, একটি শর্ত। মন্ত্রী বলে, 1000 শর্ত দিল মানি। সম্মানিত হাজিরিন, বালক বলে, না না, 1000টার প্রয়োজন নাই, আমার একটা শর্ত। মন্ত্রী বলে, রে বালক বলো তোমার কি শর্ত? বালক বলে, ওরে মন্ত্রী, আমার একমাত্র শর্ত হলো তুমি আমার রবের উপর যদি ঈমান আনো, আমি রবের কাছে দোয়া করে দেব, রব তোমার চোখ ভালো করে দিবেন। রাজি হয়ে গেছে মন্ত্রী, রাজি। কয় কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মন্ত্রী রবের উপর ঈমান আনছে, বালক তার বরকতে হাতখানা শুধু মন্ত্রীর চোখ দিয়ে বুলাইছে, আল্লাহ তাআলা মন্ত্রীর চোখটারে ভালো করে দিয়েছে। আপনারা খুশি নাই? খুশি মনে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গেছে, একটা মানুষ অন্ধ ভাই এখন চোখ পাইছে, কম খুশি না বেশি খুশি? আনন্দের বাপ্পা ঘুম হয়ে গেছে। তার খুশি কে ফিরা? এত খুশি, নতুন জীবন পেয়ে। মুরব্বি ঠিক বলছে, নতুন জীবন, নতুন জীবন পেয়ে ওই বালক, ওই মন্ত্রী এবার বাদশার দরবারে গেছে। বাদশা তো অবাক, কি রে, এই মন্ত্রীরা আমি সারা দেশের বড় বড় ডাক্তার কবিরাজের দ্বারা চিকিৎসা করাইলাম, কেউ চোখ ভালো করতে পারলো না, এখন চোখ বড় বড় চোখে চায়, চোখ পাইল হইল। বাদশা প্রশ্ন করলো, মান রাদ্দা আলাইকা বাসারাক, কে তোর চোখের আলো ফিরিয়ে দিল? বাদশার প্রশ্ন দেখেন, মান রাদ্দা আলাইকা বাসারাক, কে তোর চোখের আলো ফিরিয়ে দিল? মন্ত্রী জবাব দেয়, ক্বালা রাব্বি, আমার রব। সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর। কয় আমার রব। বাদশা তো অবাক, আরে, কয় আওয়ালাকা রাব্বু গায়রি, এই আমি ছাড়াও তোর কোন রব আছে? বাদশা তো নিজের রব দাবি করে, কয় আমি ছাড়াও তোর অন্য কোন রব আছে? মন্ত্রী জবাব দেয়, ক্বালা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব যিনি তোমার রব তিনি হলেন আল্লাহ। বাদশা প্রশ্ন করলো, মান রাদ্দা আলাইকা বাসারাক, কে তোর চোখের আলো ফিরিয়ে দিল? জবাব দিল, ক্বালা রাব্বি, আমার রব। কয় আমি ছাড়াও তোর রব আছে? কয় আমার রব যিনি তোমার রব তিনি কে? বাদশা দেখে, কি রে, আমার মন্ত্রী পরিষদের দিকে আমার শত্রু তৈরি হয়ে গেছে। বাদশা এই মন্ত্রী অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে যখন রিমান্ড দিছে, এই মন্ত্রী বলে দিছে বালকের কথা। বাদশার বাহিনীরা বালককে ধরে নিয়ে আনছে, বালক বলে দিছে দরবেশের কথা। কয়জন আসামি? কয়জন? 3 জন, দরবেশ, মন্ত্রী, বালক। বাদশা বলে, দেখো সারা রাজ্যে তোমরা 3 জন ছাড়া আমার আর কোন শত্রু নাই, আর আমি শত্রুমুক্ত রাজ্য চাই। আমার রাজ্যে আমার শত্রু থাকবে এটা আমি পছন্দ করি না। বাদশা বলে, ইরজি আন দীনিক, তোমরা যে ধর্ম গ্রহণ করেছো এটা থেকে ফিরে আসো, আমারে রব মানো, আমি তোমাদেরকে বাদশাহী খানায় আমি টাকা খানির ব্যবস্থা করে দেব। বাদশা বলে, দরবেশ তুমি 1 নাম্বার আসামি, তুমি বানাইছো বালককে আর বালকে বানাইছে মন্ত্রীকে, অতএব প্রথম শাস্তি তোমারে। দরবেশ বলে, জীবন যদি যায় জীবন যাবে, তারপরে ঈমান বিক্রি করব না।
দরবেশে কথা বলার পরে বাদশা তার বাহিনীদেরকে অর্ডার করলো, দরবেশের মাথার বরাবর করাত দিয়ে তার বডিকে 2 ভাগ করে দাও। ও ভাই, আমরার মতো ইমানদার না, এরা জীবন দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি না। আমরার ঈমান বোঝা যায় নির্বাচন আইলে পরে, ঠিক নেই? নির্বাচন আইলে পরে বোঝা যায় না। কেউ 5,000 বিক্রি, কেউ 2,000, কেউ 1 কাপ চায়, কেউ 1টা সিগারেট। আসেনি? কথা বলেন না কেন? আসেনি? মেম্বার যদি 5 জন দাঁড়ায়, মেম্বারের যদি পাবলিক চালাক, হে 5 জন মেম্বার কাছে টাকা খায়, কয় চাচা বুট তো তোমারই দিন, চিন্তা করিও না। গিয়া 5বার হল্লার মাঝে মারেছি। চালাক মানুষ আছে, কত রঙের মানুষ যে আমরা আছে, আমরার ঈমান যে কত কম দামি তা বিভিন্ন সময় বোঝা যায়, ঠিক না? আর দরবেশ বলতেছে জীবন যদি যায়, জীবন যাবে, ঈমান বিক্রি করব। এই দরবেশের ঈমানের দাম আসেনি, অনেক দাম। বাদশা আবার তার বাহিনীদেরকে অর্ডার করলো। বাদশার বাহিনীরা দরবেশের মাথার বরাবর করাত দিয়ে দরবেশের বডিকে 2 ভাগ করে দিল। দরবেশ আল্লাহর নামে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। এবার বাদশা বলে, রে মন্ত্রী, তোমার চোখের সামনে চলে গেছে। ও মন্ত্রী, তুমি তো আমার পরিষদের একজন সদস্য, এখনো সময় আছে, ফিরে আসো, আমারে রব মানো। তুমি যদি আমারে রব মানতে পারো, তোমার মন্ত্রিত্বের পদমর্যাদা আমি আরো বাড়িয়ে দিব। মন্ত্রী জবাব দেয়, বাদশা শুনো, আমি ছিলাম অন্ধ, এই দুনিয়ার সৌন্দর্য দেখার কোন সুযোগ আমার ছিল না। যে রব দয়া করে আমার চোখের আলো ফিরিয়ে দিলেন, ওই রবের উপর ঈমান এনেছি। জীবন যদি যায়, জীবন যাবে, তারপরও ঈমান বিক্রি করব না। ঈমানের দাম আসেনি ভাই। বাদশা তার বাহিনীকে অর্ডার করলো, মন্ত্রীর মাথার বরাবর করাত দিয়ে মন্ত্রীর বডিকে 2 ভাগ করে দিল। মন্ত্রীও দরবেশের মতো আল্লাহর নামে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। শত্রু ছিল 3 জন, চলে গেল 2 জন, আর রইল শুধু বালক। বাদশা বলে, বালক দেখ, সারা রাজ্যে তুই ছাড়া আমার আর কোনো শত্রু নেই। আমি আমার রাষ্ট্রটা শত্রু মুক্ত চাই, এখনো সময় আছে, তুই আমারে রব মান। আমারে যদি তুই রব মানস, তাহলে আমি মারা যাওয়ার পরে আমার রাজত্ব তোরে লিখে দিয়ে যাবি। বাদশা অফার করছে, কত বড় অফার! বালক ছিল আকলদার। বালক বলে, তুমি যদি মারাই যাবে, রব হবে কেমন? সুবহানাল্লাহ বলবেন না? বালক বলে, আমি তো এমন রবের উপর ঈমান আনছি, আমার রব কোনদিন মরবেন? আমাদের রবের পরিচয় কি ভাই? হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার রবের কোনো জন্ম নাই, আমার রবের কোনো মৃত্যু নাই। আমার রব ছিলেন, আমার রব আছেন, আমার রব থাকবেন। কথা বলেন ঠিক কিনা? বাদশা দেখে কোনবাই বালকের সাথে পারে না, কোনবাই সম্ভব না। বাদশা বলে, বালক, তাহলে তোমার এত সহজে মারবো না, আরো কঠিন শাস্তি দিয়ে মারবো। কই, কোনো অসুবিধা নাই, আমারে টুকরা টুকরা করে ফেললো, ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। বাদশা কি করছে জানেন? তার বিশাল বড় বাহিনী দিছে, এই বালকরে পাহাড়ের উপর নিয়ে যাও, পাহাড় উঁচু পাহাড়ে তুলবে, উঁচু পাহাড় থেকে নিচে ধাক্কা মেরে ফেলে তারে হত্যা করবে। বাদশার বাহিনীরা ওই বালকরে পাহাড়ের উপর নিয়ে গেল। পাহাড়ের উপর থেকে নিচের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিবে। এমন সময় বালক আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমারে সাহায্য করো। আপনারা বলুন তো, আল্লাহ সাহায্য করবেন কিনা? অবশ্যই করবেন, কারণ ওই রাজ্যে আর ঈমানদার নাই, একমাত্র সে ঈমানদার। আর সাহায্য চেয়েছে কার কাছে? বালক আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাজিল করে দিলেন। বাদশার বাহিনীরা পাহাড়ের উপর থেকে সবাই নিচে পড়ে মারা গেল। বালক আবার সশরীরে বাদশার দরবারে হাজির হয়ে গেল। এখানে বালকের একটা সুযোগ ছিল, বাগল দেওয়া, ঠিক না? বালক চাইলে তো বাগল দিয়ে চলে যেতে পারতো। ইমানদাররা ভাই পিছন দিকে যায় না, সামন দিকে যায়, ঠিক না? বাগল দেয় নাই, বাদশার কাছে গেছে। বাদশা বলে, বালক, কয় আমার বাহিনীরা কোথায়? কয় সব শেষ। বাদশার দিলে ভয় ঢুকছে। আরে কি বলে বালকে? আমার বাহিনীর হাতে অস্ত্র শস্ত্র ছিল, এই বালকের হাতে কিছুই ছিল না। আমার সব বাহিনী শেষ করে দিয়েছে। মানে বালকের কিছু না কিছু পাওয়ার
আছে, বাদশারে কিন্তু আমার বাহিনীর সবাইকে মেরে ফেলছে, অবশ্যই তার ক্ষমতা আছে। কিন্তু বাদশার আশা আছে এক বাহিনী না পারলে আরো বড় বাহিনী আছে, যেমন আমরা দেশের কোনো কাজ যদি পুলিশ না পারে র্যাব আছে, র্যাব না পারে সেনাবাহিনী আছে, আছে না? একটার উপর আরেকটা বাহিনী আছে। তো বাদশার আরো স্পেশাল ফোর্স এদেরকে আনছে, এনে বলে এই বালকরা তোমরা নদীর মধ্যে নিয়ে যাও, যেই জায়গায় কুমির থাকে ওই জায়গায় ছেড়ে দিবে যেন কুমিররা তারা খেয়ে ফেলে। কেমন বুদ্ধি করছে মারার জন্য। আচ্ছা, আল্লাহ যদি না চান বালক রেখে মারতে পারবে? কথা বলেন। বাদশার বাহিনীরা ওই বালককে নদীর মধ্যে নিয়ে গেল, নদীর মধ্যে নিয়ে যেই জায়গায় কুমির থাকে ওই জায়গার মধ্যে ধাক্কা মেরে নদীর মধ্যে ফেলে দিবে। এমন সময় বালক আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল, বাদশার বাহিনীরা নদীর মধ্যে পড়ে গেল। ও ভাই, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন এমন নদীতে নিয়ে গেছে যেই নদীর কুমিরেরা দীর্ঘদিন যাবত উপবাস, কোনো খাবার নাই। খাবার যদি মানুষে না খায়, ক্ষুধা যদি লাগে, মজা লাগে, ঠিক না? এই যে আমার আগে হুজুরে ওয়াজ করছেন তাহিরউদ্দিন কার সিদ্দিক হুজুর, রমজান মাস নিয়ে রোজা রাখার ব্যাপারে তাকিদ দিয়েছেন আপনাদেরকে, যে রোজাদারের আনন্দ ইফতারের সময় বোঝা যায়, ঠিক না? সারাদিন উপাস থাকার পরে ইফতারের সময় বোঝা যায়, মানে যে কোনো জিনিস সামনে মজা লাগে, ঠিক না? সম্মানিত হাজিরিন, আর যত মারামারি আমরা দেখি রমজান মাসে আসরের পরে, ঠিক না? কোন কারণে আসরের পরে মারামারি হয়? তেল শেষ পেটের মুখে, কারণ তেল যখন মেশিনও দেখে না, মেশিনে খালি বুম বুমি আওয়াজ করে, স্টার্ট হয় না, ঠিক না? দেখবেন গাড়ির যখন মোটরসাইকেলের তেল ফুরাই যায়, আপনি স্টার্ট খালি বুম বুমি আওয়াজ করে, এই স্টার্ট লস না কেন, এখন দেখে তেল নাই। তো মানুষেরও সারাদিন তেল ফুরাই যায়, আসরে পরে আর স্টার্ট লয় না। চাচা গেছেন বাজারের উত্তর মাথা, দেখা যায় দক্ষিণ মাথায় সিল্লাসিলি কি হইছে, আরে খাসা মহিষের দাম নিয়ে দুইজনে মারামারি, বড় জিনিস নিয়ে মারামারি না তো, পেঁয়াজের দাম, খাসা মরিচ আর আলুর দাম নিয়ে মারামারি বাজারও পরে কি তুইছে, চাচার চাচির আগারাগি কি তুইছে ইফতারি নিয়ে। কারণ আসর পরে মানুষের পেট খালি থাকে, রাগ উঠে মানুষের লাগালাগি করে, স্বাভাবিক এটা হয়। সম্মানিত হাজিরিন, এমন নদীতে নিয়ে গেছে কুমিররা দীর্ঘদিন যাবত খাবার পায় না, হঠাৎ করে যখন খাবার হয়েছে মজা কম লাগবে না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, তারার মূলত এরা গেছিল একজন রে ফালাইবে, কুমিররা এক বালকরে খাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা বালকের দোয়া কবুল করে নিছেন, বালক জীবিত ফিরছে। বাদশার সব বাহিনীরা নদীর মধ্যে পড়ে গেছে, দীর্ঘদিন যাবত উপবাস, কুমিররা কুরবানির ঈদের দিনের মতো করে আনন্দ করে খেয়ে ফেলছে। কুরবানির ঈদের দিনের কথা হাদিসে আইছে, এটা মজা করে বলছি আর কি। হঠাৎ করে তারা একদিন বেশি খাবার পাইলে মানুষ খুশি হয় না? কথা বলেন না কেন আপনারা? বেশি খাবার পাইছে এই জন্য মজা করে কুমিররা খাইছে বাদশার বাহিনীদেরকে। বালক আবার সশরীরে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা বলে, বালক আমার বাহিনীরা কোথায়? সব শেষ। আমার ওয়াজ বুঝে থাকলে বলেন বাদশার ভয় কমছে না বাড়ছে? আপনারা ওয়াজ বুঝেন তো, মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন আপনারা। বাদশার ভয় কমছে না বাড়ছে? বাড়ছে। বাদশা চিন্তা করে, আরে কই কি আগের দলও শেষ করছে, এখনের দলও শেষ করছে, অবশ্যই তার ভিতরে ক্ষমতা আছে। বালক বলে, বাদশা তুমি কি সত্যি আমারে মারতে চাও? আরে কি তোমারে মারতে পারলেই তো আমি খুশি, তোমারে মারতে পারলেই আমার দেশটা শত্রুমুক্ত। কয় আমারে কোনো মারার তোমার কোনো ক্ষমতাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? বালক কি নিজের ক্ষমতায় বলে না, বালকের পিছনে কে আছে না? আল্লাহ শক্তি আছে। বালক বলে, বাদশা তুমি যদি আমার সত্যি মারতে চাও আমার পরামর্শ নিতে হবে। কয় তাড়াতাড়ি বলো, এই পরামর্শ নিতে আমার প্রয়োজন। ও সুন্দর করে একটা মঞ্চ সাজাইবি তুমি, মঞ্চের উপর আমি দাঁড়িয়ে থাকবো, তোমার দেশের মানুষদেরকে দাওয়াত দিবে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তুমি আমার দিকে তীর ছাড়বে, তীর ছাড়ার সময় তুমি বলবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, আমি মারা যাব। বালক নিজে পরামর্শ দিছে, বাদশা খুশি হয়ে মঞ্চ সাজাইছে। আচ্ছা, এরকম যদি একটা মঞ্চ তৈরি হয়, একজন মানুষ মারা যাবে, মনে করেন আপনাদের পার্শ্ববর্তী কোনো গ্রামে বা আপনাদের গ্রামে, কোনো মানুষ কি আর ঘরে থাকবে? দেখার জন্য যাবে না? আরে মানুষ মারা লাগে না, সারের লড়াই দিয়ে দেখেন না মানুষের অভাব হয় কিনা, দুই দেখা লড়াই দিয়ে দেখবেন মানুষের অভাব আছে কিনা। কোনো ফ্যান্ডেল লাগে না, মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না, মানুষের অভাব। এইসব কাজ করবেন, এগুলো হারাম। এই একটা জানুয়ার দিয়ে আরেকটা জানুয়ারের সাথে কিভাবে মানুষ লড়াই লাগায়?
পরকালে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে, এদিকে আমি আর যাব না। বালক পরামর্শ দেওয়ার পরে বাচ্চা সুন্দর করে মঞ্চ সাজাইছে, কারণ আজকে সে তার রাষ্ট্রের শত্রু মুক্ত করতে চায়। সম্মানিত হাজিরিন, সুন্দর করে মঞ্চ সাজাইল, মঞ্চের উপরে বালক দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষেরা চতুর্দিকে দাঁড়িয়ে রইল। বাদশা নিজে হোক অথবা তার বাহিনীর দ্বারা হোক, ধনুকের মধ্যে তীর ফিট করে বালকের দিকে যখন তীরটা ছেড়ে দিল, তীর ছাড়ার সময় বালক বলেছিল একথা বলার জন্য বিসমিল্লাহির রাব্বিল গুলাম, এই বাক্য বলে তীর ছাড়ার সাথে সাথে তীরটা বালকের বেশিরভাগ কপালের ডান দিকে প্রবেশ করে ডান কাটটা ছেদ করে তীরটা পিছন দিকে বের হয়ে গেছে। বালক আল্লাহর নামে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। বাদশা বড় খুশি, আমার রাজ্যে আর শত্রু নাই। শত্রু ছিল তিনজন, তিনজনই মেরে ফেলছে, আমার আর কোনো শত্রু। কিন্তু বাদশা জানে না বালক কি কাম করে গেছে। বালক জীবন দিয়ে গেছে কিন্তু ইসলামরে জিন্দা করে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ বিসমিল্লাহির রাব্বিল গুলাম অর্থ আমি তীর ছাড়লাম ওই গোলামের রবের নামে। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের বুঝার আর বাকি রইল না, এই বাদশা আমাদের রব না, আমাদের রব হলেন তিনি, ওই গোলামের রব যিনি। তারা সমস্ত মানুষেরা ঈমান এনে বলল আমান্না বিরাব্বিল গুলাম, আমরা ঈমান আনলাম ওই গোলামের রবের উপর। বাদশা দেখে কি রে, শত্রু ছিল তিনজন, তিনজনে মারতে গিয়ে পুরা দেশই শত্রু। শত্রু সংখ্যা কমছে না বাড়ছে? আপনাদের আওয়াজে বুঝে যায় কমছে, বুঝি বাড়ছে, সারা দেশে শত্রু হয়ে গেছে। এখন কি করবো বাদশা? ও বাদশা বলে এই গর্ত কুদা, আগুনের গর্ত, আসহাবুল উখদুদ, আমি যে কত সময় বললাম কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, মানে আগুনের গর্ত। আসহাবুল উখদুদ তো আগুনের গর্ত, বিশাল বড় করে গর্ত কুদা হলো, গর্তের মধ্যে আগুন দেওয়া হলো। বাদশা তার বাহিনীদেরকে বলে দিল এদেরকে একজন একজন করে জিজ্ঞাসা করবে, যারা আমারে রব মানবে তারারে ছেড়ে দিবে, যারা আমারে রব মানবে না আগুনের মধ্যে ফেলে হত্যা করবে। এইভাবে এই জালিম বাদশার বাহিনীরা ইমানদারদেরকে একজন একজন করে সবাইরে আগুনের মধ্যে ফেলে হত্যা করলো। একজন মানুষও ঈমান বিক্রি করল না। সুবহানাল্লাহ বলবেন না? সবাইরে যখন আগুনের মধ্যে ফেলে দিল, বাদশা তো খুশি, এদেরকে আগুনে জ্বালাইতেছে, আর ইমানদাররা আগুনে ঝাঁপ দিতেছে আর জান্নাতের মেহমান হইতেছে। সবার শেষে রইল একজন মহিলা। মহিলার কোলে ছিল একজন দুধের শিশু, তার নিজেরই দুধের বাচ্চা। মহিলা চিন্তা করে আমি যদি এখন আগুনে ঝাঁপ দেই আমিও মারা যাব, আমার বাচ্চাটাও মারা যাবে। বাচ্চার দিকে লক্ষ্য করে মহিলা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, আমি কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই মহিলা যেন জান্নাতবাসী হয়, এই জন্য এই মহিলার কোলে যে দুধের শিশু ছিল ওই শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছেন। চারজন শিশু কথা বলেছেন পৃথিবীতে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আম্মা টেনশনে ছিলেন যে আমার বাচ্চা পৃথিবীতে আসতেছে, তার তো বাবা নাই, আমি মানুষের কাছে কি জবাব দিব। আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছেন। ঈসা নবী বলেন, মা আমার বাবার পরিচয় নিয়ে আপনি চিন্তা করবেন না, মানুষে আমিই জবাব দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন। দ্বিতীয় 2 নাম্বার, জুরাইজ নামে একজন বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর ওলির ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এক শিশু বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য রাজপ্রাসাদের এক শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। 4 নম্বরে ওই আসহাবুল উখদুদের মহিলা যেন জান্নাতবাসী হয়, এই জন্য আল্লাহ তাআলা ওই মহিলার দুধের শিশুর জবান খুলে দিলেন। শিশু কি বলে? শিশু বলে, মা আপনি কি সত্যের উপর প্রতিষ্ঠিত নন? মা বলে, অবশ্যই আমি সত্যের উপর প্রতিষ্ঠিত। বাচ্চা বলে, না তাহলে কেন দেরি করতেছেন? আমারে কুলে নিয়ে আগুনে ঝাঁপ দেন, আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। ওই শিশু বাচ্চাকে কুলে নিয়ে মা আগুনে ঝাঁপ দিল, জান্নাতের মেহমান হলো। বাদশা দেখে আমার রাজ্যে তো আর কোনো শত্রু নাই। বাদশা এবার খুশি, কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা সহ্য করলেন না যে আমার সমস্ত ইমানদার বান্দা বান্দির এই জালিম শাসক পুড়িয়ে মারলো,
আমি আর তারে রাখবো না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই জালিম বাদশা এবং তার বাহিনীদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব আর গজব নাজিল করলেন, ওই জালিম বাদশা তার অনুসারী সহ সবাই মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল। প্রশ্ন হলো কি এমন আযাব আর গজব দিলেন? এটা হাদিসে আসে নাই। শুধু আল্লাহ তাআলার আযাব আর গজবে তারা ধ্বংস হয়েছে একথা হাদিসে আসে। এটা ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হয়নি মাঝে মধ্যে? কথা বলেন না কেন? ভূমিকম্প কেমন ভূমিকম্প? বা এটা আমরা বাংলাদেশের ভূমিকম্প না, মাঝে মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প আমরা দেখছি। এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছিল না, দেখছেন? বিল্ডিং গুলি একবারে গুড়াগুড়ি হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, তারপরে পরিবারের দেখা গেছে সবাই মারা গেছে, শিশু বাচ্চা জীবিত। আল্লাহ তাআলা কোন ভূমিকম্পের কথা বলছেন? যদি ভূমিকম্প হয় এটা এমন ভূমিকম্প পৃথিবী উলটপালট হয়ে যাবে, যেটা কিয়ামতের আগে হবে। কিয়ামত যখন হবে এই যে আমাদের বাড়ি গাড়ি কোনো কিছু থাকবে না, সব একেবারে গুড়া হয়ে যাবে, উঁচু বিল্ডিং গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপরে আপনার সমুদ্রের পানি উত্তাল হয়ে যাবে, আকাশের চন্দ্র সূর্য তারকারাজি কষে পড়বে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এভাবে ওই হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছিলেন। এরা আল্লাহর নবীর অবাধ্য হয়েছিল, আবার আল্লাহর অবাধ্য হয়েছিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোন একটি বড় আযাব আর গজব দিয়ে ওই জালিম বাদশা তার অনুসারীদেরকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবাধ্য কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানি দিয়ে ধ্বংস করেছিলেন, ঠিক না? উনার উম্মতদেরকে নিয়ে নূহ নবী নৌকায় উঠে গেলেন, উনারা বেঁচে গেছেন, আর বাকি সব কাফেরদেরকে আল্লাহ একবারে পানিতে চুবাইয়া মারলেন, ঠিক না? কথা বলেন না? এইভাবে যারাই অবাধ্য হয়েছে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো এই ঈমানদারদেরকে জালিম বাদশা এবং তার অনুসারীরা মারার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব গজব দিলেন, জালিম বাদশাও ধ্বংস হইল, তার অনুসারীরও ধ্বংস হইল। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা শিক্ষাটা কি? আমরা শিক্ষার দরকার আসেনি? কথা বলেন, আসেনি? এখান থেকে আমরা শিক্ষা হইল আপনার আমার জীবনেও ঈমানের পরীক্ষা আসতে পারে। যত বড়ই পরীক্ষা আসুক না কেন, যেন ঈমান বিক্রি না করি, ঠিক না? ঈমান যেন মজবুত রাখি। আমরা আমাদের ঈমান মজবুত করতে রাজি আসিনি? বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমানকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতে চলা লাগবে, ঠিক না? নবীর পদ্ধতি ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। আমি একটা জিনিস বলি, আমি যে শপথগুলি বলছিলাম এখানে ব্যাখ্যা দেই নাই, যে আমি শেষ মুহূর্তে বলবো আপনাদেরকে, দেখেন এই পৃথিবীতে আমরা যাদেরকে আপন ভাবি কেউ আমাদের আপন না। পরকালে আপনার আমার জন্য কেউ আপন না, একজনই আপন থাকবেন, তিনি হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি বাচ্চা কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে মুক্তি পাবে। সে যখনই মুক্তি পেয়ে যাবে তখনই আপনার সাহায্যের কথা মনে করবে। আর ওই কিয়ামতের ভয়াল ময়দানে, হাসরের কঠিন দিনে একমাত্র যিনি উম্মতের খোঁজ করবেন তিনি হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে যদি আমরা আপন করতে পারি, ঠিক না? ওই নবীর কথা অনুযায়ী যদি আমাদের জীবন গঠন করতে পারি, পৃথিবীতে আমাদের আপনের প্রয়োজনে নবী আমাদের আপন নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কত কঠিন কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে। ভাই তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে, ভাই আপন থাকবে না। দেখে আমার কথা না আল্লাহর কথা। ওয়া উম্মিহি ওয়া আবি, উম্মি মানে মা, আবি মানে বাবা। নিজের মা থেকে পালিয়ে যাবে, নিজের বাবা থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সাথী, নিজের স্ত্রী, নিজের বন্ধু থেকে পালিয়ে যাবে। ওয়া বানি, তার ছেলে মেয়ে সন্তানাদি থেকে পালিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে না মুক্তি পাবে, সে যখনই নাজাত পেয়ে যাবে তখন ছেলের কথা মনে পড়বে, বাপের কথা মনে পড়বে। আর নিজে যত সময় নাজাত পাইছে না, কের কথা মনে রাখবে না। মা ছেলে মেয়েকে অস্বীকার করবে,
বাবা তার সন্তানকে অস্বীকার করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। যখন সে নাজাত পেয়ে যাবে তখন বলবে, হাই আমার ছেলেটা কোথায় গেল, এ আমার মেয়েটা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল, মা কোথায় গেল। সবাই সবাইকে স্মরণ করতে থাকবে। সম্মানিত হাজিরিন, আপনজন যাদেরকে ভুলে যাবে, সম্মানিত হাজিরিন, এই আপনের জন্য আমরা ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য করতে গিয়ে আমরা যেন নবীরে না বলি, ঠিক না? আমরা বহু বাবা আছি নিজের ছেলে মেয়েদেরকে খাবার খাওয়াইতে গিয়ে নবীর কথা অনুযায়ী আমরা নবীর পথ আমরা ছেড়ে দিচ্ছি, আসি না? অনেকে আছে নামাজ পড়ে না, কই হুজুর টাইম পাই না, ছেলে মেয়েদের জন্য খাস করতে করতে আমার টাইম নাই। ও ভাই, টাইম নাই বলতেছেন, টাইম কখন পাবেন? আপনি কি জানেন আগামী আরো 40 বছর বেঁচে থাকতে পারবেন? এরকম জানা আছে? কথা বলেন না কেন? কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে ভাই? মুরব্বী বাবারা বলেন, যাওয়ার কোন সিরিয়াল আছে? বাবার আগে ছেলে মারা যায় কিনা? বাবার আগে মেয়ে মারা যায় কিনা? কে আগে মারা যাবে, কে পরে মারা যাবে, এটা আমরা কেউ জানি না। আপনি আমি যে আশা করব যে সময় তো আছে ইবাদত করব না, আপনি যে কথা বলতেছেন এর আগে যদি মারা যান, কত মানুষ বাড়ি থেকে সুন্দরবনে বাজারে যায়, রাস্তায় মারা যায়, এরকম ঘটনা আছে না নাই? গত সপ্তাহ একটা ঘটনা ঘটছে বাংলাদেশের, খুবই মর্মান্তিক ঘটনা। কেমন? মা মারা গেছে, ছেলে ইটালি থেকে তার আশা হইল মার শেষ জানাজাটা পড়বে। এটা তো সবারই থাকে ভাই, সবার থাকে না? মায়ের জানাজা পড়ার জন্য ইটালি থেকে রওনা দিছে, লাশ প্রিজার্ভ করে রাখছে। জি সূরা ইলি শেষ করে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি চলে আসতেছেন। ছেলে মায়ের জানাজা পড়ার জন্য বিদেশ থেকে রওনা দিছে, মায়ের লাশটারে প্রিজার্ভ করে রাখছে। 2-3 দিন থাকে না, ফ্রিজের মধ্যে রাখা যায় তো, মাস খানিকও রাখা যায়, অসুবিধা নাই। হ্যাঁ সম্মানিত হাজিরিন, কথা বলিয়েন না, সম্মানিত হাজিরিন, ওই ছেলে ইতালি থেকে রওনা দিয়ে বাংলাদেশে ল্যান্ড করার পরে যখন গাড়ি নিয়ে রওনা দিছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ছেলেও মারা গেছে। আসছিল মায়ের জানাজা পড়ার জন্য, রাস্তায় সেও মারা গেছে। সে কি জানতো এইভাবে মায়ের জানাজা পড়তে এসে মারা যাবে? কথা বলেন না আপনারা? আমাদের জীবনের কোনো গ্যারান্টি, কথা বলেন নাই? সামনে রমাদান মাস, আমরা রোজা রাখবো তো? বলি ইনশা, কথা বলেন ইনশা। নামাজ পড়বো তো ইনশা। বাচ্চাদেরকে রমজানের দারুল কিরাতে ভর্তি করাবেন তো? বলেন ইনশা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন নবীর দেখানো পথ এবং মতে আমাদেরকে চলার তৌফিক দেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের নবীর খাঁটি উম্মত আমাদেরকে বানিয়ে দেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। এই গ্রামের নয়া পুরানো সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির খাতিরে আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত বানাই দেও। আল্লাহ নবীর প্রতি আমাদের অন্তরে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ পরকালে নবীর শাফায়াত আমাদের ভাগ্যে নসিব করে দিও। আল্লাহ আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি